বলেন কথা ঠিক কিনা? মুসলমান মানে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত সেই নিয়ামতের নাম হলো ঈমান। অর্থাৎ আপনি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার চাইতে পৃথিবীতে আর দামি কোনো কথা হইতে পারে না। এটা এমন একটা বাক্য, এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, আল্লাহু আকবার। এই সম্পদ পাওয়ার আগে একটা মানুষ থেকে জাহান্নামী, এই সম্পদ পাওয়ার পরে ওই লোকটা হয়ে যায় জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মা আমাকে প্রশ্ন করতো, অনেক মুসলিমরা আমাকে প্রশ্ন করে, হুজুর মুসলমান হয়ে কি লাভ? কত মুসলমান গুনাহগার, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়িয়ে রাখে না, সুদ খায়, ঘুষ খায়, গান বাজনা করে, কত খারাপ কাজ করতেছে, তো মুসলমান হয়ে লাভটা কি? আমি বলি হ্যাঁ, কথা সত্য, আমাদের মুসলমানদের মধ্যে অনেক গুনাহগার আমরা আছি, কিন্তু আমরা যত গুনাহ করি এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারোর সামনে মাথা নত করি না। চিন্তা করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ঠিক এই একটা গুণের কারণে, এক আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত না করার কারণে আমাদের নাম হয়েছে ঈমানদার, আমরা হয়েছি কালেমাওয়ালা। আর আমরা যারা কালেমাওয়ালা, আপনাদের জন্য একটা সুসংবাদ দিই, আমার সুসংবাদটা দিয়ে আমল ছেড়ে দিয়েন না, অত্যন্ত